ম্যাজিক সূত্র। আমি তো আগেই বলেছি আগের ক্লাসে যে শতকরা হার অধ্যায়ের যে কোনো অঙ্ক যত কঠিন যত জটিল যেমনই হোক না কেন, মাত্র দুটি সূত্র, ম্যাজিক সূত্র। তো আজকে আমরা ম্যাজিক সূত্র শিখব। আচ্ছা, ম্যাজিক সূত্র বিষয়টা কি, কেন ম্যাজিক সূত্র নাম হলো? ম্যাজিক সূত্র কিছুই না, এই শতকরা হার অধ্যায়ের যত সমস্যা আছে সব সমস্যাগুলিকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। নাম্বার ওয়ান, যেখানে শতকরা হার নির্ণয় করতে বলবে সেখানে আমরা একটা সূত্র ব্যবহার করব, আর যেখানে শতকরা হার দেওয়া থাকবে সেখানে আমরা শতকরা হারকে ব্যবহার করে একটা সিদ্ধান্তে পৌঁছাবো। সেটা একটা সূত্রের উপর ডিপেন্ড করে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তো এই যে দুটো সূত্র রয়েছে, এই দুটো সূত্র এমনই দুটো সূত্র, এই সূত্রে যদি অঙ্কটাকে ঠিকভাবে ফেলা যায় ম্যাজিকের মতো সঠিক উত্তরটাই বেরিয়ে আসে, তাই এর নাম ম্যাজিক সূত্র। তাহলে আমরা কি জানতে পারছি? আমরা জানতে পারছি যে যদি কোনো অঙ্কে শতকরা হার নির্ণয় করতে বলে তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, যত বাই যার মধ্যে ইনটু 100%। এই একটা সূত্র, এই সূত্রটাকে আমরা একটা ম্যাজিক সূত্র বলবো। যেহেতু আমাদের নিশ্চিত নবোদয় বইয়ে এই সূত্রটাকে প্রথমে ব্যবহার করা হচ্ছে, তাই এর নাম দিয়েছি ম্যাজিক সূত্র 1। আবার যদি শতকরা হার দেওয়া থাকে তাহলে আমরা কি করব, এত এর এত পার্সেন্ট সমান সমান এত। এইখানে আমাদের এই সূত্রটা একটু বুঝে নেওয়ার দরকার থাকে, কোনটা দেওয়া থাকে। এত এর এত পার্সেন্ট সমান সমান এত, অর্থাৎ প্রথম এতটা দেওয়া থাকলে একভাবে করব, আর দ্বিতীয় এতটা দেওয়া থাকলে অন্যভাবে করব। এখানেও কিন্তু যদি তুমি ঠিক জায়গায় ঠিকটা বসাতে পারো সঠিক উত্তরটা ম্যাজিকের মতো বেরিয়ে আসবে। যেহেতু আমাদের বইতে এই ধরনের সমস্যাগুলি পরে দেওয়া আছে, তাই এই সূত্রটার নাম দিয়েছি আমি ম্যাজিক সূত্র 2। তো চলো আজকে আমরা ম্যাজিক সূত্র 1 এবং 2 ভালো করে বুঝবো এবং তার সাহায্যে আমরা সমাধানে যাব। যদিও আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু 21 দাগ থেকে 62 দাগ, তার মধ্যে আমরা যদি দুটো সূত্রকেই পাই তাহলে ব্যবহার করবো, আর যদি না পাই তাহলে 1 নম্বর সূত্র তো অবশ্যই ব্যবহার করতে হবে আমাদের। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস, নিশ্চিত নবোদয় বই, সমগ্র ভারতবর্ষে সর্বপ্রথম বেসিক ম্যাথ বই নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য। তো এই বইয়ের নবম অধ্যায় কি, শতকরা হার। তো শতকরা হারের প্রথম ক্লাসে আমরা প্রথম 20টি সমস্যা সমাধান করেছিলাম, আর আজকে আমরা 21 দাগ থেকে 62 দাগ পর্যন্ত সমস্যা সমাধান করব। এখানে আমরা শিখে নেব যে ম্যাজিক সূত্র ব্যবহার করে কিভাবে সমস্যা সমাধান করতে হয়। তো আমরা দেখবো যে 21 দাগ থেকে 62 দাগের মধ্যে সেম অঙ্ক একাধিকবার পাবো। সেই একই ধরনের অঙ্ক হলে আমরা অ্যাভয়েড করে যাব, প্রথমে একটা দুটো তিনটে আমরা হয়তো দেখে নেব। যদি ভিন্ন ধরনের কোনো অঙ্ক পাই তাহলে আমরা সেটাকে আবার নতুন করে শিখে নেব। তো আজকের ক্লাসে সিডব্লিউ থাকবে, ক্লাসের শেষে বা ক্লাসের ভেতরে থাকবে এইচডব্লিউ। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তাহলে চলো আমরা বইয়ের পাতাতে যাব আমরা বোর্ডে, বোর্ড ওয়ার্কের মাধ্যমে সে সমস্যার সমাধান করে নেব। এনভিএসটি ম্যাথ ক্লাস, নিশ্চিত নবোদয় বই থেকে সমাধান, নবম অধ্যায় শতকরা হার, 21 দাগ থেকে 62 দাগ, ক্লাস নম্বর 39। তো 38 যে ক্লাসটা আমরা করেছিলাম, 38 নম্বর ক্লাসে আমরা এই যে শতকরা হার যে চ্যাপ্টারটি রয়েছে এর বেসিক ধারণাটা আমরা পেয়েছি এবং আমরা প্রথম 20টি সমস্যার সমাধান করেছি। সেখানে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি একই ধরনের সমস্যা ছিল, শতকরা হার দিয়ে কিছু শর্ট কোয়েশ্চেন ছিল। আজকে আমরা যাব লিখিত সমস্যা এবং তার সমাধানে। তাহলে চলো আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। 21 দাগের প্রশ্ন পড়ব, বুঝবো, উত্তর করার চেষ্টা করব। চলো, তুমি অঙ্কে 70-এর মধ্যে 56 পেয়েছো, তুমি শতকরা কত নম্বর পেয়েছো? তুমি অঙ্কে 70-এর মধ্যে, চলে যাই আমরা সমাধানে।
যে 21 দাগ সলিউশন খাতায় লেখো, খাতায় লিখে করবে পুরোটা, কোনো শর্ট ভাবে করা যাবে না। সিডাব্লিউ থাকছে তোমার, তোমার সিডাব্লিউ থাকছে। এটা সলিউশনে কি বলছে, তুমি 70-এর মধ্যে 56 পেয়েছো, তাহলে এখানে লিখবো যে আমি আমি পেয়েছি আমি পেয়েছি 56। মোট নম্বর সমান সমান 70। আমি শতকরা কত ভাগ নম্বর পেয়েছি বা আমার প্রাপ্ত নম্বরের শতকরা হার কত, পার্সেন্টেজ নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই যে পার্সেন্টেজটা, এটা নেই, এটা নেই, এটাকে কি করতে বলছে, এটাকে নির্ণয় করতে বলছে, এটাকে নির্ণয় করতে হবে। আর এই ধরনের সমস্যায় আমরা ম্যাজিক সূত্র ব্যবহার করব। ম্যাজিক সূত্র 1 ব্যবহার করব। ম্যাজিক সূত্র 1-এ কি আছে আমরা পেয়েছিলাম আগের ক্লাসে, যত বাই যার মধ্যে ইনটু 100%, এই যত বাই যার মধ্যে ইনটু 100%, এই ম্যাজিক সূত্রটাকে আমরা ব্যবহার করব শতকরা হার নির্ণয় করার জন্য। তাহলে এখানে এই সমস্যায় আমরা কি পাচ্ছি, যে আমি পেয়েছি কত, অর্থাৎ এটা হচ্ছে যত, মোট নম্বর মানে কতর মধ্যে পেয়েছি, যার মধ্যে পেয়েছি। আর এই 100% এটা পাওয়ার দরকার হয় না, এটা আমরা জানি। তাহলে এবার এই যত আর যার মধ্যে যদি পাই, তাহলে এই শতকরা হার বা 100-র মধ্যে কত পেয়েছি আমরা নির্ণয় করতে পারবো। তাহলে চলে যাব আমরা উত্তরে। ম্যাজিক সূত্রটা লিখবে, এখানে ম্যাজিক সূত্রটা সুতরাং লেখার দরকার নেই, ম্যাজিক সূত্র 1টা লিখবে। এবার লিখবে প্রাপ্ত নম্বরের শতকরা হার সমান সমান যত বাই যার মধ্যে ইনটু 100%। অলওয়েজ এই সূত্রটাকে লিখে তারপরে সমাধানে যাব। এবার কি লিখবো, আমি পেয়েছি কত 56, কতর মধ্যে 70-এর মধ্যে, ইনটু 100%। এবার আমরা এটাকে কি করব, এটাকে আমরা কাটবো, কত দিয়ে, এখানে কাটবো 0 আর এখানে একটা 0 কাটবো। 7 8 56, এই 7 এটারে কাটলে 8 হয়, 8-এর সাথে 10 গুণ করতে হবে, তাহলে 8 10-এ 80%, অর্থাৎ 80%। এবার আমি লিখব সুতরাং আমি 80% নম্বর পেয়েছি, ম্যাজিক সূত্র ব্যবহার করে আমরা সম্পূর্ণ অঙ্কের সমাধান করলাম। অঙ্কটাকে একবার দেখে আসি, চলো কি বলেছিল। তুমি অঙ্কে 70-এর মধ্যে 56 পেয়েছো, শতকরা কত নম্বর পেয়েছো, তাহলে আমি 80% নম্বর পেয়েছি, এটার কথার অর্থ যা আমি শতকরা 80 ভাগ নম্বর পেয়েছি, এটাও তাই। এবার আমরা যাব যে অন্যভাবে অঙ্কটাকে কি করা যায়। হ্যাঁ অবশ্যই যায়। সেটা কিভাবে করা যায়, সেটা ঐকিক নিয়মে করা যায়। যেহেতু বলেছে শতকরা কত ভাগ নম্বর পেয়েছো, আর শতকরা হার মানে 100-এর মধ্যে কত। তুমি যদি 70-এর মধ্যে 56 পাও, এখানে তুমি 70-এর মধ্যে 56 পাও, তাহলে 100-র মধ্যে কত পাবা, 100-এর মধ্যে কত, 100-এর মধ্যে কত, এটা বের করতে পারলেই হয়ে যাবে। যাব আমরা অন্য পদ্ধতিতে কিভাবে এই সমস্যার সমাধানটা করা যায়, কিন্তু সর্বদা আমরা করব এইভাবে, আমরা ম্যাজিক সূত্র ব্যবহার করে অঙ্কটা করব। অন্য পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি এই অঙ্কটার জন্য, সেটা জাস্ট করে রাখো। দেখো 21 দাগের সমাধান আবার করব। 21 দাগের সলিউশনটা আমরা আরেকবার করে নিই। তাহলে 70 এর
মধ্যে লিখে করো সিডব্লিউ চলছে। 70-এর মধ্যে পেয়েছি, আমি পেয়েছি 70-এর মধ্যে পেয়েছি 56। তাহলে যদি 1-এর মধ্যে পরীক্ষা হতো তাহলে তার 70 ভাগের 1 ভাগ পেতাম, 56/70। যদি 1-এর মধ্যে পরীক্ষা না হয়ে 100-এর মধ্যে পরীক্ষা হতো তাহলে 1-এর মধ্যে যত পেতাম আমি তার তুলনায় 100 গুণ বেশি পেতাম। তাহলে এইবার সেই আগের মতোই কাটাকাটিটা করছি। দেখো তো আগের অঙ্কটায় কি করেছিলাম, যত বাই যার মধ্যে ইন্টু 100%, এখানে পার্সেন্ট কথাটা লিখেছিলাম আর এখানে লেখা লাগবে না, এখন লাগবে না। এখানে ঠিক একই রকম ভাবে আমরা কাটছি, 8 8 10 80। সুতরাং 100-এর মধ্যে 80 পেয়েছি, 70-এর মধ্যে 56 পেয়েছি, কিন্তু সেটা যদি 100-র সাথে তুলনা করি তাহলে আমি 80 পেয়েছি। এবার তাহলে 100-এর মধ্যে যেটা পাওয়া যায়, এই জায়গাটা দেখো, 100-এর মধ্যে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে শতকরা হার। তাহলে এবার আমি এখানে লিখবো, উত্তর লিখবো, উত্তর আমি অঙ্কে আমি অঙ্কে 80% নম্বর পেয়েছি। অথবা অথবা উত্তরটাকে অন্যভাবে লেখা যায়, আমি অঙ্কে আমি অঙ্কে 80%, 100-এর মধ্যে যা পাবো তাকে 80% বলা যাবে, তাহলে তাকে তত পার্সেন্ট বলা যাবে। 80 পেয়েছি তাই 80%, 80% নম্বর পেয়েছি, 80% নম্বর পেয়েছি। তাহলে আগে যেভাবে করলাম সেভাবে দেখো, এই যে যত বাই যার মধ্যে ইন্টু 100%, এখানে পার্সেন্টটা বলতে হয়েছে, আর এখানে 100-র মধ্যে পেয়েছি বলে পার্সেন্টটাকে আমি অটোমেটিক্যালি এখানে ব্যবহার করতে পারছি। এই যে যে নিয়মটা, এই নিয়মটাতে তুমি অঙ্ক করতেই পারো, কোনো অসুবিধা নেই, আমার তরফ থেকে কোনো রকম কোনো না নেই। তুমি এইভাবে অঙ্ক করতে পারো, আগের ভাবেও করতে পারো। সবচেয়ে ভালো হয় এই দুই ভাবেই যদি তুমি আমাকে করে দেখাও এইচডব্লিউ, তাহলে ভীষণ ভালো হয়। যাব পরবর্তী সমস্যায়, দেখে নেব পরবর্তী সমস্যাতে কি আছে। 22 দাগ, তুমি অঙ্কে 80-র মধ্যে 52 পেয়েছো, শতকরা কত নম্বর পেয়েছো? চলে আসি 22 দাগে, কোন ভাবে করব বলো, ম্যাজিক সূত্র নাকি ঐকিক নিয়ম? আমি ম্যাজিক সূত্র দিয়েই করব। 22 দাগ সলিউশন, সলিউশনে কি হচ্ছে, আমি লিখে লিখে করতে হবে পুরো, আমি অঙ্কে পেয়েছি আমি অঙ্কে পেয়েছি আর মোট নম্বর সমান সমান 80, আমি পেয়েছি 52। সুতরাং প্রাপ্ত প্রাপ্ত নম্বরের শতকরা হার সমান সমান যত বাই যার মধ্যে ইন্টু 100%, এটা সমান সমান এবার কত লিখবো, এবার লিখবো আমি 52 পেয়েছি কতর মধ্যে, 80-র মধ্যে, ইন্টু 100%, কাটবো এবার একটা শূন্য কাটবো, তাহলে 4 দিয়ে কাটলে 2, 4 13 52, 2 দিয়ে কাটলে 5, 5 13 65%। সুতরাং উত্তর, আমি অঙ্কে 65% নম্বর পেয়েছি, আমি অঙ্কে 65% নম্বর পেয়েছি। হলো একদম হুবহু 21 দাগের অঙ্কটার মতোই কিন্তু আমরা করলাম। যাব পরবর্তী সমস্যা, দেখব 23 দাগে কি বলছে। তুমি অঙ্কে 90-এর মধ্যে 72 পেয়েছো, তুমি শতকরা কত ভাগ নম্বর পেয়েছো? একদম 21 দাগ। তুমি অঙ্কে 60-এর মধ্যে 57 পেয়েছো, শতকরা কত ভাগ নম্বর পেয়েছো? একদম 21 দাগ। তুমি অঙ্কে 40-এর মধ্যে 38 পেয়েছো, শতকরা কত পার্সেন্ট নম্বর পেয়েছো? একদম 21 দাগ। আবার তুমি অঙ্কে 150-এর মধ্যে 120 পেয়েছো, শতকরা কত পার্সেন্ট নম্বর পেয়েছো? 21 দাগ।
এইভাবে দেখো 30 দাগ পর্যন্ত যদি যাই, তুমি অঙ্কে 600 এর মধ্যে 546 পেয়েছো, তুমি শতকরা কত ভাগ নম্বর পেয়েছো? অর্থাৎ 21 দাগ। অর্থাৎ 21 থেকে 30 দাগ চলে আসবো আমরা এখানে। 21 থেকে 30 দাগ, 21 দাগ থেকে 30 দাগ, ম্যাজিক সূত্র, ম্যাজিক সূত্র 1 ব্যবহার করে তুমি বাড়ি থেকে করবে, নিজে নিজে করবে, লিখে লিখে করবে, লিখে লিখে করবে, কারো সাহায্য ছাড়া, কারো সাহায্য নেবে না, কারো সাহায্য ছাড়াই করবে। পারবে তো? অবশ্যই পারবে, একই রকমের সমস্যা যেহেতু পারবে। যাব এবার পরবর্তী সমস্যা 31 দাগে। দেখা যাক 31 দাগে কি আছে। একটা স্কুলে 500 জন ছাত্রছাত্রী আছে। বেশ, মনে রাখো, একটা স্কুলে মোট ছাত্রছাত্রী কত আছে? 500 জন। এবার এই যে 500 জন ছাত্রছাত্রী রয়েছে, এর মধ্যে 400 জন হচ্ছে ছাত্র, শতকরা কতজন ছাত্র? তাহলে 500 জনের মধ্যে 400 জন ছাত্র রয়েছে, তাহলে কতজন ছাত্র? ঠিক 21 দাগের অঙ্কটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। দেখা যাক 31 দাগে কি করব। 31 দাগের সলিউশনে চলে আসো। মোট ছাত্রছাত্রী, মোট লিখে করো, মোট ছাত্র ছাত্রী সমান সমান 500 জন। তার মধ্যে ছাত্র কতজন? ছাত্র 400 জন। এবার কি নির্ণয় করতে বলেছে দেখো তো, যে শতকরা কতজন ছাত্র আছে। এই জায়গাটা খেয়াল করবে, এই জায়গায় কিন্তু ছাত্রী বলে দিতে পারে, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমরা চলে আসব যে ছাত্রের ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যার শতকরা হার, ছাত্র সংখ্যার শতকরা হার যত বাই যার মধ্যে ইন্টু 100% সমান সমান কতজন ছাত্র? 400 জন। কতজনের মধ্যে? 500 জনের মধ্যে, ইন্টু 100%। এবার আমরা এটাকে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলাম, 5 দিয়ে এটাকে কাটলে 5 20 100, 4 20 80, 80%। সুতরাং আমরা বলতে পারি ছাত্র সংখ্যার, ছাত্র সংখ্যা আছে 80%। অথবা এইভাবে উত্তর না লিখে তুমি লিখতে পারো, বইতে কি বলেছে, শতকরা কতজন ছাত্র, এইভাবে লিখতে পারো, শতকরা, শতকরা 80 জন। তখন কিন্তু আবার পার্সেন্টেজ বলতে পারবে না, শতকরা মানেই পার্সেন্টেজ। তাহলে শতকরা 80 জন ছাত্র আছে। এই এই পর্যন্ত আসতে হবে, যে কোনো একটা, এটা অথবা এটা উত্তর করবে। যাব পরবর্তী সমস্যাতে, দেখব কি বলছে। একটা স্কুলে 600 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 400 জন ছাত্র, শতকরা কতজন ছাত্রী? জাস্ট একটু আগে আমি বললাম না, এই জায়গাটা ছাত্র আছে না ছাত্রী আছে, লক্ষ্য করো, সেটাই কিন্তু এখানে হয়ে গেল। দেখো কতজন ছাত্রী, 600-র মধ্যে 400, তাই তো? যাব আমরা তাহলে সলিউশন 32 দাগে। দেখো 32 দাগের সলিউশনে মোট ছাত্রছাত্রী কতজন? 600 জন। তার মধ্যে ছাত্র 400 জন। সুতরাং এখানে আমাকে আরেকটা লাইন বেশি করে নিতে হবে। সুতরাং ছাত্রী কতজন? ছাত্রী ইকুয়াল টু 600 জনের মধ্যে যদি 400 জন ছাত্র থাকে, তাহলে 200 জন, 200 জন। দেখা যাক অঙ্কটা আবার দেখি। 600-র মধ্যে 400 ছিল ছাত্র, তাহলে ছাত্রী কতজন ছিল? ছাত্রী 200 জন আমি বের করে নিয়েছি। এবার ছাত্রী সংখ্যার এখানে লিখবো ছাত্রী। সুতরাং আমার লেখা লাগছে না, তোমার লিখতে হবে। ছাত্রী সংখ্যা শতকরা হার যত বাই যার মধ্যে ইন্টু 100%। এই জায়গাটা আমাকে মুছে করতে হবে, তোমাকেও নতুন করে করতে হবে। তাহলে এখানে সমান সমান কি লিখবো? 200 জন ভাগ 600 জন ইন্টু 100%। এবার 200 আর 600-কে যদি কাটি তাহলে কি হয়? 3 হয়। 100-কে 3 দিয়ে ভাগ করলে 33 1/3, 33 পূর্ণ 1/3% হয়।
এবার আমাকে কি লিখতে হবে উত্তরে? ছাত্র সংখ্যা না, এখানে হয়ে যাবে তখন ছাত্রী সংখ্যা আছে 33 পূর্ণ 1/3 1/3%, অথবা শতকরা দিয়েও তুমি লিখতে পারতে, যেটা খুশি লিখবে। এই পর্যন্ত লিখলে হয়ে যাবে তোমার সঠিক উত্তর। সিডব্লিউ করলে এটা, এইচডব্লিউ তেও ঠিক এইভাবেই করবে। যাব পরবর্তী সমস্যায়, দেখবো এখানে কি বলছে। একটা কলেজে 540 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 90 জন ছাত্র, শতকরা কতজন ছাত্র? 31 দাগ, 31 দাগ। একই রকম করবে, নিজে করবে। একটা স্কুলে 150 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 90 জন ছাত্র, শতকরা কতজন ছাত্রী আছে? একই রকম ভাবে চলছে কিন্তু, অর্থাৎ এই অঙ্কগুলো নিজে নিজে করবে। এবার চলে আসবো যে দেখি একই রকম অঙ্ক ছাড়া অন্যটা আছে কিনা। 36 দাগেরটা দেখি। একটা স্কুলে 1200 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 840 জন ছাত্র, শতকরা কতজন ছাত্রী? একদম 32 দাগের মতো। চলে আসি 40 দাগে কি আছে দেখি। একটা স্কুলে 630 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 378 জন ছাত্র, শতকরা কতজন ছাত্রী? 32 দাগের মতো। চলে আসবো 45 দাগে, কি বলছে? একটা স্কুলে 530 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 415 জন ছাত্র, শতকরা কতজন ছাত্র? 31 দাগের মতো। চলে আসবো আমরা 47 দাগে, দেখবো একটা স্কুলে 916 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 458 জন ছাত্র, শতকরা কতজন ছাত্র? 31 দাগের মতো। তাহলে আমরা কিন্তু এই 31 দাগ আর 32 দাগ, এই দুটো দাগ নম্বরের মতো করে সবকটা অঙ্ক পেয়ে যাচ্ছি। একটা 31-এর মতো, একটা 32-এর মতো। তোমার কাজ থাকবে কি, এইচডব্লিউ তে গিয়ে তুমি কি করবে? প্রতিটা অঙ্ক কোষে কোষে করবে, কোষে করবে, এটাই তোমার কাজ থাকবে। যাব পরবর্তী সমস্যা 48 দাগে। একটা স্কুলে 334 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 167 জন ছাত্র, শতকরা কতজন ছাত্রী? আবার দেখো সেই 32 দাগের মতো। এইভাবে আমরা 50 দাগে যদি আসি, একটা স্কুলে 980 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 686 জন ছাত্র, শতকরা কতজন ছাত্রী? আবার সেই 32 দাগের মতো সমস্যা, এটা 32 দাগের মতো করতে হবে। আর 53 দাগে যদি আসি, শতকরা কতজন ছাত্র? 57 দাগেরটা দেখি। একটা স্কুলে 1660 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 1494 জন ছাত্র, শতকরা কতজন ছাত্র? 31 দাগের মতো। অর্থাৎ এখানে একই রকমের অঙ্ক, মাত্র দুটো অঙ্কের উপর বেস করে একাধিকবার এই অঙ্ক দেওয়া হয়েছে। শুধুমাত্র তুমি বারংবার অঙ্কগুলো লিখে করতে করতে প্র্যাকটিস যাতে তোমার হয়ে যায়। যাব আমরা 62 দাগের অঙ্কটায়, দেখি কি আছে। একটা স্কুলে 2100 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 480 জন ছাত্র, শতকরা কতজন ছাত্রী? অর্থাৎ 32 দাগের মতো। তাহলে আমরা দেখলাম যে 21 দাগ থেকে শুরু করে 62 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে, সেখানে 21 দাগের উপর বেস করে 30 পর্যন্ত, আবার 31 32-এর উপর বেস করে 62 পর্যন্ত। তাহলে আমাদের টোটাল এইচডব্লিউ যেটা থাকছে সেটা ভালো করে বুঝে নাও। এখানে আমি এক্সট্রা কোনো অঙ্ক করতে দেব না, কারণ এক্সট্রা অঙ্ক তো এইখানে বইয়ের মধ্যে দেওয়া আছে। 21 দাগ থেকে শুরু করে 62 দাগ পর্যন্ত সব কটা অঙ্ক ফ্রেশ খাতাতে লিখে লিখে করবে। ফ্রেশ খাতা, আমি সব লিখে দিচ্ছি, কোনো রকম ভুল হয় না যেন। সব অঙ্ক লিখে 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 করবে, কোথাও কোনো শর্টে করবে না। কোনো অঙ্ক শর্টে করা যাবে না, যাবে না, যাবে না। এবার এই ফ্রেশ খাতাটাকে করে রেখে দাও, নির্দিষ্ট সময় জমা করতে আমি বলে দেব। তাহলে স্টুডেন্টস, আমরা নবম অধ্যায় অর্থাৎ শতকরা হার, পার্সেন্টেজ নিশ্চিত নবোদয় বইয়ের 21 দাগ থেকে 62 দাগ পর্যন্ত সমস্যার সমাধান কৌশল শিখলাম। এবং এই যে সমস্যাগুলি আজকে আমরা করলাম, একই রকমের যে সমস্যাগুলি আমি করলাম না, সবকিছু অর্থাৎ 21 থেকে 62 পর্যন্ত প্রত্যেকটা সমস্যা ফ্রেশ খাতাতে লাল কালি দিয়ে প্রশ্ন, কালো কালি দিয়ে উত্তর লিখে করবে। লিখে করে তোমার কাছে রেখে দেবে, নির্দিষ্ট সময়ে তোমাকে জমা করতে হবে এইচডব্লিউ। তাহলে করতে শুরু করে দাও। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ে পরবর্তী সমস্যাগুলি নিয়ে আলোচনা করব, শিখে নেব তার সমাধান কৌশল। ভালো থাকো, সুস্থ থাকো। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার মতো সর্বভারতীয় স্তরের যে পরীক্ষা, সেখানে তুমি চান্স পাবেই পাবে। এই শুভকামনা সাহা ইনস্টিটিউটের পক্ষ থেকে রইল। টাটা।